গুড মর্নিং এভরিওয়ান। আর মর্নিংটা গুড বলতে পারবো না, কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম। সারা রাত্রে ঘুম হয়নি, চোখ মুখ অবস্থা থেকে কতটা কি বুঝতে পারছি জানি না, প্রচণ্ড গরম। তো এখন কাজকর্মগুলো করবো, আর আজকের ভ্লগটা একটু অন্যরকম হবে। তো কী অন্যরকম ভিডিওটা এখন বলবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। যদি পসিবল হয় অন্যরকম করার চেষ্টা করব। তো একটু হাসি বেরোচ্ছে না, বিশেষ করে জোর করে হাসতে পারছি না, এত কষ্ট হচ্ছে শরীরের মধ্যে। এই গরমে দুবার তিনবার চান করে ফেলছি, তারপর স্ট্যান্ড পাখাটা চালাতে হচ্ছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, সব মিলেমিশে শরীরও ভালো নেই। তারপরে এই যে গরম, যা কষ্ট। তো চলো, দিনটা এইভাবে শুরু করলাম, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। এখনকার মতন আসছি। দেখো রেডি, সকালে যে পরিস্থিতিতে কথা বলেছিলাম এখন সেই পরিস্থিতিতে হয়তো একটু উন্নতি লাগছে, কারণ সকাল থেকে 3বার স্নান করি। বিশ্বাস না হলে কিচ্ছু করার নেই, এরকম মাথা থাকলে বুঝতে পারবে। আর ওইদিকে প্রণয় গুবলাই দাঁড়িয়েছে ছাতা নিয়ে, বৌদি বেরো, যাবো এক জায়গায়। যাবো বলতে বিশ্বলক্ষ্মী বাড়িতে যাবো, অন্নকূটের উৎসব আছে, সেটা দেখাবো। আসলে বাসন্তী পুজো হচ্ছে, তো তাই বাসন্তী পুজো উপলক্ষে অন্নকূটটা মানে হবে অনুষ্ঠানটা। তো কোনোদিন দেখিনি, সেজন্যই বান্টি দিয়ে বললো যেতে, আরও সেজন্য যাচ্ছি। এদিকে একটু এই দেখো, গরমের মধ্যে একটা চুড়িদার পরে শাড়ি আর পরতে পারিনি, কিচ্ছু সাজার মুড নেই। তো চলো দেখা হবে। রাস্তা থেকে যদি যেতে পারি গরমে ক্যামেরা অন করতে পারবো, আর নাহলে একদম ডাইরেক্ট মন্দিরে গিয়ে দেখা করছি। দেখো চলে এসেছি, আর এসে প্রথমে যেটা শেয়ার না করে তোমাদের সাথে থাকতে পারলাম না, এত সুন্দর আলপনা দিয়েছে হৃদয়, তো সেটাই প্রথম শেয়ার করলাম। তারপরে তো দেখতেই পাচ্ছ মিশালক্ষী মাকেও তোমাদেরকে দেখালাম। আর যে অনুষ্ঠানে এসেছি সেটা যদি নাই সব কিছু শেয়ার করি তাহলে কি দেখালাম বলো। আর আমি সত্যি কথায় অন্নকূটের মানে যে প্রসাদটা কোনো দিনই, সত্যি কথা বলতে ছবিতে দেখেছি, নিজে সচক্ষে কোনো দিনই দেখিনি। তো সেই কারণে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, আমি নিজেও দেখলাম আর তোমাদেরকেও শেয়ার করলাম। আর ক্যামেরাটা খুব ঘোলা ঘোলা ছবি উঠছে, আমি নিজেও বুঝতে পারছি কদিন ধরে। তো বুঝতেই পারছো খুব একটা দামি ফোন না, তো যতটুকুনি আছে ততটুকুনির মাধ্যমে তোমাদের সব কিছু ভিডিও করে শেয়ার করার চেষ্টা করি। রিজাই ওখানেও করেছি, এখানেও করলাম ব্লগে দেওয়ার জন্য, তো রাখার ভিডিও সত্যি খুব সুন্দর হয়েছে। অতিরিক্ত ধৈর্য ধরে ধরে করতে হবে এই কাজ। হ্যাঁ, আর বাড়ির ছাদটা মানে একদম বাড়ি গায়ে লাগোয়া লাগোয়া। তো ছাদে গেলাম, আর ছাদে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কিন্তু এত রোদ, এই রোদগুলো ফুলগুলোকে মনে হয় মানে ঠিকঠাকভাবে থাকতে দেবে না, ফুলের সৌন্দর্যটাকে নষ্টই করে দিচ্ছে, এত রোদ এত রোদ। মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কী রোদ আর কী গরম। আমি তো বেরোইনি, টুনাকে বললাম যে যা তুই ভিডিওটা করে নিয়ে, আমি একদম বেরোতে পারিনি, চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর প্রসাদে কী কী খাওয়া দাওয়া ছিল সেটা তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করেছি, সম্পূর্ণটাই দেখো। আর তোমরা বলো একটুখানি কমেন্টে ঠাকুরের প্রসাদ খেতে কীরকম লাগে। আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে, আর এত এত খাবার খাই, আমার তো এমনিই মানে। আর দেখেছো ক্যামেরা করে দিয়েছি উল্টো দিক থেকে, টুনাই বললো আমাকে দাও, দিয়ে দেখো ক্যামেরা করে দিচ্ছি উল্টো দিক থেকে। তো কী করবো বলো, এইভাবেই তোমরা দেখো আর শেয়ার করো, শেয়ার করো বলছি, দেখো আর কী করবো বলো। তো যাই হোক, যেটা বলছিলাম, আমার তো মানে অন্য অন্য খাবার খেলে পারে, কোনো নিমন্ত্রণ বাড়িতে খাবার খেলে না অম্বল টম্বলে মানে আমি বুঝতে পারি, অল্প হলেও হয়। কিন্তু যখনই আমি কোনো ঠাকুর মন্দিরে কোথাও প্রসাদ টসাদ খাই, তখন কিন্তু কোনো রকম মানে অম্বল টম্বল কিচ্ছু বুঝতে পারি না, কোনো অস্বস্তি কিচ্ছু না। মানে বিশ্বাস করো যে গরমে মানে এত গরমে রোদে খাওয়া দাওয়া করে হেঁটে এসেছি বাড়ি, তারপরেও কোনো কষ্ট সেরকমভাবে বুঝতে পারিনি। এই জন্যই বলে যে ঠাকুরের প্রসাদ, ঠাকুরের মহিমা আছে, অবশ্যই আছে, আমি তো মনে করি। এবার এক এক সময় আমাদের মন থেকে ভক্তি উঠে যায়, মানে ভক্তিটা উঠে যায় না, বিশ্বাসটা, ভক্তি কখনই মানুষের মন থেকে উঠে যায় না। আমরা এখন হয়তো মানে বিশ্বাসটা আগে বলবো দূর ভগবান নেই, কিন্তু কখনোই ভগবানকে না ডেকে চলতে পারবো? আমি তো পারবো না, জানি না কার মনে কী আছে না আছে। আমাদের ভগবানকে দিনে একবার হলেও ডাকতে হয়, তাই না বলো। আর এই দেখো কী কী ছিল তোমাদেরকে বলে দিই, যেটা হচ্ছে ডাল ছিল, আর না তার আগে তো ভাজা ছিল, দেখতেই পেলে 3 রকম ভাজা, তার সাথে ডাল ছিল, আলু চিপস ছিল, পোস্ত ছিল, এঁচোড় ছিল। প্রত্যেকটা রান্নায় অতিরিক্ত সুন্দর হয়েছিল, মানে অপূর্ব সুন্দর বলাটাও ভুল, মানে অতিরিক্ত সুন্দর। আর দেখো চাটনিও ছিল, আর পায়েসটা তো মানে অস্বাভাবিক, মানে অস্বাভাবিক, স্বাভাবিক থেকে অস্বাভাবিক সুন্দর ছিল। আর পায়েস ছিল, চাটনি ছিল, আর বোঁদে ছিল। এই ছিল ঠাকুরের প্রসাদে আজকে ভোগ। সত্যি কথায় খুব খুব ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর ভালো লেগেছে। আর টুনাই তো খেতে খেতে ক্যামেরা অফ করতেই ভুলে গেছে, না তুই কি এখনও ক্যামেরা করবি নাকি, লাস্টে চাটনি খেয়ে চাটনি চেটেই যাচ্ছে না, সেটাও তুই ভিডিও করবি। দিয়ে আমি বলাতে তখন ওর না হুঁশ ফিরলো যে হ্যাঁ তাই তো, তারপরে আবার ও বন্ধ করলো।
ক্যামেরাটা বলার পর। আর এই উল্টো দিক থেকে এই আগেও একটা ভিডিও করেছিল সেম উল্টো দিক দিয়ে। তো কী বোঝে আমি ক্যামেরা বুঝতে পারি না উল্টো দিক দিয়ে কেন করে ফেলে। আর আমি তো হাতে তোমার পার্স ছিল তো ওই জন্য বলে যে আমিই করি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। মুকুন্দাদের ছাদে দরজা খুলে দেখছি অজস্র মানে চলে এসছে বজরংবলী। আমার তো বাড়ির বজরংবলী বলতেই ভালো লাগে। হনুমান শব্দটা কীরকম যেন ওদিকে লাগে বলতে গেলে। তো যাই হোক, বজরংবলী চলে এসছে। আর কালকে ছিল মঙ্গলবার, আমি দেখেছি শনি মঙ্গলবার বিশেষ করে ওরা যেন আগমন আসবেই, ওদের আগমন হবেই। তো যখন এসছে আর পুজো করা অনেক ফল ছিল, আমি বললাম তাহলে ওই ফলগুলো দিয়ে দিতে, কারণ পুরোপুরি নষ্টই হয়। সেই জন্য বললাম আমার মেয়েকে যে নিয়ে আয়। আর ছোটো ছোটো পুচকি এত সুন্দর বাচ্চাগুলো ছিল, তোমাদেরকে কী বলবো। মানে এত ভালো লাগছিলো ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখে না, ভীষণ মায়াও লাগছিলো আর ভালোও লাগছিলো। আর দিয়ে বললাম ফলগুলো নিয়ে আয়, দিয়ে ফলগুলো খাই দিলাম। ফলগুলো খেয়েও দেখছি যে যাচ্ছে না। তখন কী করবো, আবার 2টো বিস্কুট আনালাম। তারপরে এই যে ভাইগুলোকে দেখছি ওরাও তাই, ওরাও আবার পরে বিস্কুট আনালো, তারপর দিল। তারপরে খাওয়া দাওয়া করলো। আর একটা জিনিস আশ্চর্য, যেই জল দিয়েছি না, আর জল দেখে ভয় ছুট, মানে জলটা খাবে না আর কি, জলটা এগুলো খাবে কিন্তু জলটা ওদের জানি না কেন ভয় লাগে, জলটা দেখে আর কাছেই আসছে না। তারপর আবার যখন বিস্কুট টিস্কুট আনা হলো তখন আবার খেলো, দেখো কেমন করছে দেখছো, বিস্কুটটা কীরকম চাইছে। তো এই দেখো বিস্কুট খেয়ে টেয়ে তারপরে একটুখানি এধার ওধার করে সব মায়ের কোলে কি সুন্দর বসে আছে। এধার দেখো, আর ওই ছোটো জানলা দিয়ে একদম ছোট্ট বাচ্চাগুলো জানলার ফাঁক দিয়ে ওরা মানে ঢুকে পড়ছে ভেতর দিয়ে। আর আমাদের এদিকে বাচ্চাগুলো ছিল, ওরাও দেখে ভয়ও পাচ্ছে আবার আনন্দও পাচ্ছে, দূর থেকে দেখছে আবার ভয়ও পাচ্ছে আনন্দও পাচ্ছে। আর কত লাইন দিয়ে এবার একজনকে দেওয়া হচ্ছে, সঙ্গে আরও 2-3 জন চলে আসছে। কী বলবো দেখো। তো চলো, অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আজ এই ভিডিওটা কী হলো না হলো আমি কিছুই বুঝতে পারছি না তোমাদেরকে কীভাবে আমি ভিডিওটা দেবো। তো যাই হোক, যতটুকুনি হোক তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না, শুধু বলবো এইভাবে পাশে থেকো, কারণ তোমাদের পাশে থাকাটা আমার কাছে এখন সত্যি কথাই খুবই দরকারি। তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটু প্লিজ আমার পাশে থেকো। টাটা।